বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে ইন্ডিয়া গিয়েই খেলতে হবে। অন্য কোনো ভেন্যু কিংবা অন্য কোনো দেশ কিংবা দুটো ম্যাচ ইন্ডিয়া, দুটো ম্যাচ শ্রীলঙ্কা যেসব গুঞ্জন শোনা যাচ্ছিল তার কোনো কিছুই আর সত্যি হচ্ছে না। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের শিডিউলে কোনো রকম পরিবর্তন তারা আনবে না এবং বাংলাদেশকে যদি ম্যাচ খেলতে হয় সেক্ষেত্রে যেই সিকিউরিটি অন্যান্য টিমগুলো পাবে সেই সিকিউরিটিতেই বাংলাদেশকে ইন্ডিয়াতে গিয়ে যেই শিডিউলে ম্যাচ রয়েছে, যেই ভেন্যুতে ম্যাচ খেলার কথা সেখানেই বাংলাদেশের ম্যাচ খেলতে হবে। তাহলে আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎটা কী হলো, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একরকম সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে তারা ইন্ডিয়া যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের গ্রুপ পর্বের 3টা ম্যাচ ছিল কলকাতায়, একটা ম্যাচ ছিল মুম্বাইতে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। এবং বাংলাদেশ যখন জানিয়েছে যে নিরাপত্তার কারণে তারা ভারতে যেতে পারছে না, তাদের আবেদন ছিল, দাবি ছিল যে ভেন্যু পরিবর্তন করে দেওয়া হোক। যেহেতু কো-হোস্ট শ্রীলঙ্কা, বোঝা যাচ্ছিল বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচগুলো খেলতে চেয়েছিল। এরপর থেকে আমরা অনেক ধরনের গুঞ্জন শুনেছি। একেবারে শুরুতেই মনে হয়েছে যে কো-হোস্ট যেহেতু শ্রীলঙ্কা যেহেতু তাদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে, পাকিস্তানও শ্রীলঙ্কায় গিয়ে খেলছে, বাংলাদেশকেও সহজেই শ্রীলঙ্কায় অ্যাকোমোডেট করা সম্ভব। তবে যখন বাংলাদেশ এই দাবিটা তোলে সেটা হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ, বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক মাসখানেক আগে। এই এক মাসের মধ্যে এই পরিবর্তনটা আইসিসি করার মতো অবস্থায় ছিল না। পরে আমরা শুনেছি যে আইসিসি থেকে এই ধরনের কথাবার্তা চলেছে যে বাংলাদেশের ম্যাচ কলকাতা, যেখানে সবচেয়ে বেশি ঝুঁকি, সেই জায়গা থেকে সরিয়ে চেন্নাই নিয়ে যাওয়া হতে পারে, কেরালা নিয়ে যাওয়া হতে পারে। তবে এখন বোঝা যাচ্ছে যে সবই আসলে গুজব ছিল, আইসিসি থেকে এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। এখন আইসিসির তরফ থেকে যে চেষ্টাটা করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, ওভার ফোন বলুন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলুন, কিংবা যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে তাদের মাধ্যমে বলুন, তারা একটা কাজই করেছেন, ভারতকে নিরাপদ ভেন্যু হিসেবে প্রমাণ করার জন্য যা যা দেখানো দরকার, যে ধরনের ফ্রেমওয়ার্ক দেখানো দরকার, যে ধরনের ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট দেখানো দরকার, বা ভারতীয় গভর্নমেন্টের তরফ থেকে যা যা জানানো হয়েছে সেই জিনিসগুলো জানিয়েছে। এবং বলা হয়েছে যে ভারত কোনো রকমভাবেই, ভারতের কোনো ভেন্যুই বাংলাদেশের জন্য ঝুঁকিময় নয়। তো ভারত মেনে নেওয়ার কথা না। আপনি যখন বলবেন যে আপনার নিরাপত্তার কারণে আপনি একটা দেশে যাচ্ছেন না, এবং আইসিসিতে ভারতের প্রভাব প্রতিপত্তি আমরা সবাই জানি, ভারত যদি সেটা মেনে নেয়, বিশ্বের কাছে এই বার্তাটা যেত যে ভারত নিরাপদ না, ভারত সেটা মেনে নেওয়ার কথা না, ভারত সেটা মেনে নেয়নি। এবং জয় শাহ, যিনি আইসিসি চেয়ারম্যান, একই সাথে ভারতের ক্রিকেট বোর্ডে তার প্রভাব প্রতিপত্তি আমরা সবাই জানি, তিনি আজকে যে কাজটা করেছেন, একটা ভিডিও কনফারেন্সের আয়োজন করেছিলেন আইসিসিতে, সেই জায়গায় ভোটাভুটি হয়েছে। ভোটাভুটিতে বেশিরভাগ দেশই জানিয়ে দিয়েছে যে এখন এই মুহূর্তে বাংলাদেশকে বিশ্বকাপ খেলানোর জন্য গ্রুপ পরিবর্তন বা ভেন্যু পরিবর্তন কোনোটাই সম্ভব না। সবাই এই পক্ষেই ভোট দিয়েছে যে ভারতে গিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে, নতুবা রিপ্লেসমেন্ট দল নেওয়া হোক, সেটা ইউরোপীয় অঞ্চল থেকে স্কটল্যান্ড হওয়ার কথা। তার মানে হচ্ছে এখন একটাই পথ খোলা আছে, 24 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ সরকারের সাথে দফারফায় বসতে হবে যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে নমনীয় হবে কিনা, ভারতে যাবে কিনা। যদি না যাওয়ার সিদ্ধান্তে, যেটা গেল প্রায় 20-22 দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনড় আছে বা বাংলাদেশ সরকার অনড় আছে, সেই জায়গাতেই থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের এবার বিশ্বকাপ খেলা হচ্ছে না। এক্স্যাক্টলি, যদি সিদ্ধান্তে কোনো বদল না আসে সেক্ষেত্রে বাংলাদেশের আসলে ওয়ার্ল্ড কাপটা খেলা হচ্ছে না। কেননা বাংলাদেশ যেহেতু বলেছে আইসিসি কে যে তারা আসলে ইন্ডিয়া গিয়ে কোনোভাবে খেলতে চায় না, এবং শুধু বোর্ডের সিদ্ধান্ত নয়, আপনি যেটা বলছিলেন যে গভর্নমেন্ট থেকেও অলরেডি সিদ্ধান্ত এসেছে। এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কিন্তু গতকালকেও একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা আসলে কোনোভাবেই কোনো যুক্তিতেই ইন্ডিয়া খেলার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। তার মানে যদি সেই সিদ্ধান্তে অনড় থাকে তাহলে আসলে বাংলাদেশের ইন্ডিয়া গিয়ে আর খেলা হচ্ছে না। এবং বাংলাদেশ যদি ইন্ডিয়াতে ম্যাচ না খেলে, এবং আরেকটা ব্যাপার একটু অ্যাড করতে চাই যে মাঝে একটা আলোচনা হচ্ছিল যে বাংলাদেশ যদি ইন্ডিয়া যায়ও সেক্ষেত্রে অন্য দলগুলোর থেকে এক্সট্রা কোনো সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হবে কিনা, সেটাও কিন্তু আইসিসি নাকচ করে দিয়েছে যে অন্য দলগুলো যে ধরনের নিরাপত্তা পাবে সেটাই বাংলাদেশকে দেয়া হবে, এবং সেটা তারা সেফ বলে দাবি করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.